ক্যামেরাটা পোছা দিতে হবে ভিডিও শুরু করার আগে। আপনি মনে করেন রাত্রে গাড়ি চালাইবে আইডিয়া কোনো হানে যাইতেছেন, এর মধ্যে আপনার সামনে খারাইছে একটা ভূত বা পেতনি, তখন আপনি কি করবেন? এই রাস্তা গুনেন দেখেন কত ভয়ঙ্কর, এই রাস্তা গুনেন দেখেন দিনেই কত শুনশান। এর ভিতরটা যদি আপনি রাত্রে গাড়ি চালাই যান তাহলে আপনি কোথায় পৌঁছে যাবেন জানেন? আমরা এখন আছি উদমারা, এই জায়গার নাম হচ্ছে উদমারা। জি ভাই, আপনি ঠিকই শুনছেন, উদমারা। আপনি উদমারা পৌঁছে যাবেন। আরে ইয়ার কেসা লাগা মেরি মজাক? বহুত আচ্ছা লাগা। ওকে দাদা, অবশ্যই ইনশাআল্লাহ। চাঁদপুর হয়তো বা কষ্ট দিছি, যাত্রা অলরেডি 4টা বেজে গেছে, ঠিক আছে? অনেক কষ্ট। চাঁদপুরের কালাবিলাই টিমের অন্যতম সদস্য জাহিদ, যার কণ্ঠে আগুন জ্বলে, ওর কণ্ঠ শুনলে আমার পেটটা ভরিয়া যায়। লাভ ইউ বড়। আর এইদিকে দেওয়া হারামিতে করে কি হালাই দিছি ব্যাগ খাওয়ান। যাই হোক, আর পেশাল না বাড়াইয়া ভিডিওর মধ্যে ঢুকে যাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমরা এখন কোথায় আছি? হায়দারগঞ্জ। যে এক ধরনের চাচাই ঠিক বলছে, আমরা এখন হায়দারগঞ্জ আছি। আর এটা হচ্ছে চাঁদপুর হইয়া লক্ষ্মীপুরের ভিতরে ঢুকে, হ্যাঁ, রায়পুর, তারপর বাজে বাসাবাড়ি, তারপর উদমারা, তারপর হলো ঘরোয়া রেস্টুরেন্ট। হ্যাঁ, আর উদমারা হইয়া এই জায়গায় আসার মূল কারণ হচ্ছে এটা, আপনারা হায়দারগঞ্জবাসী যারা আছেন তারা অবশ্যই জানেন যে আমার বন্ধু শাহাদাত ও কি জানি বানায়, ওই একটু টেস্ট দেওয়ার লিগে। হ্যাঁ, তো টেস্ট দেবো অনেক পরে, অনেক জার্নি করে আসছি না, অতটা জার্নি করার পর আমরা রেস্ট নিছি, মিশা কথা কব না। তো রাজকীয় একটা চেয়ার দেখে বইয়ে বললাম। হ্যাঁ, তো আমি কোনো ফুড ব্লগার না যে খাওন দাওন খাইয়া পরে টেস্ট করে বলবো যে খাবারটা কেমন আছে, রিভিউ দেবো, এটা কিন্তু মুই পারি না। কারণ হচ্ছে আমি খাই অল্প, এ কেমন নাকি আমি নিজেও ভালো কইতে পারি না। আর ডাহাগন প্রায় আমরা সবাই চলে আসছি, যেমন বেল্লাল, সাফি, মামা, মোশারেফ, আমি, তারপরে আমাকে ইব্রাহিম কাকা। কি খাবার মজা নি, যে খাওনটা বানাইছে শাহাদাতের নাম খাপসা। আর এই খাওনটা খাইতে কেমন লাগে হে আমি কইতে পারবো না, আর আমি কমু না। আপনারা ওই যারা খাইতেছে রিয়াকশন দেখে বুঝে নেবেন যে খাবার কেমন লাগতেছে। আর এই লক্ষ্মীপুরের হায়দরগঞ্জ আসছি আমরা একটু সময় নিয়ে হাতে, কারণ হচ্ছে শাহাদাতের বাড়িতে থাকবো, ঘোরাঘুরি করব। আর আমরা 2-3 দিনের ভিতরে অনেক ঘোরাঘুরি করছি। আমার মামার ফেসবুক পেজের ভিতরে গেলে দেখতে পারবেন কোথায় কোথায় ঘুরছি। হ্যাঁ, আমি আবার একটু আইলসা, তো দেখা গেছে ব্লগ ভিডিও আমি একটু কমই নেই। যে ঘরোয়া ফুড অ্যান্ড কাবাব ঘর, ঘোরাফেরার এক পর্যায়ে জমের মতন খিদে রাখছে, ঝোলা ভরে খাইতে হইবে। আর ওর যেহেতু নিজস্ব রেস্টুরেন্ট, তো আমি কইলাম যে এক পদের খাওন যাবে না, এক এক সময় এক এক পদের খাওন খাবো। এখন খাবো লেটকা খিচুড়ি। লেটকা আছে, লেটকা, লেটকা সাথে চিকেন। লেটকাটা আসলে মজাদার। তো যাই হোক, কইতে হইবে বিভিন্ন খাবার খাইয়ে আমার কাছে মনে হইছে যে শাহাদাতের হাতের রান্না ভালো। ইমরান ভাই বলছিল এখানে আসলে উনি ব্লগ ভিডিও নিবে একটা সবাইকে নিয়ে। যা কইছিলাম হেডাই করবো, সবাই নিয়ে ব্লগ বানামো। এইদিকে 4-5 জন বাল বাচ্চা খাওন নিয়ে বইছে, দেই কি করে। ভাই তোমরা খেপসা লইছো মনে হইতেছে? না না, সমস্যা নাই। তোমরা কয়জন লইছো? 5 জন। তোমরা যে 5 জন সবার ক্যাটাগরি একরকম, এই তো তোমরা 5 জনে ছাড়াইতে পারবা না মনে হইতেছে। হ্যাঁ, চিন্তা করছো, বন্ধু বান্ধব মিললে লই লইছো। এখন এটা তোমার খাওয়ার পরে আমি একটা রিভিউ নিব, ঠিক আছে? যে খাইয়া অরিজিনাল যেটা মানে যেমন লাগছে যদি খারাপ লাগে খারাপ করবে, ঠিক আছে? দেখি মিশা কথা কইলে তখন যৌবনের উপরে ঠাড়া পড়বে, একবার হাসা হাসা করে কবি। ভাইয়া তুমি যে খাইছো মালা, কি খাইছো? কি মাল কি ভাই? মানে যেটা খাইছো ওটার নাম কি? খেপসা। খেপসা। আচ্ছা, কেমন লাগছে তোমার কাছে? হাসা করে কবি। ভালো লাগছে অনেক। এই জানতাছে তোমার কথাই তো মিশা কথা দিতেছ না। মিছা না, সত্যি অনেক ভালো লাগছে ভাই। कैसा लगा मेरी मजाक? बहुत अच्छा लगा। अरे यार ভাই আনতাছে। আচ্ছা, আমি কো যে জিনিসটা খাইছো এটা কেমন লাগছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে ভাই। চাপে করে কইতাছো? না ভাই না, চাপ কি ভাই, জায়গা কি আপনি আমার কি কিছু বলবেন নাকি? ভাইয়া আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো। আমি কিন্তু মানে ঠিক পাইতেছি না, মিছা কথা না হাসা কথা বুঝতেছি না। হাসা কথা ভাই, সত্যি কথা। জি শিওর। তাহলে কথা ওইটাই ভালো লাগছে ওদের কাছে। তো আমি একটা জিনিস খেয়াল করলাম, শাহাদাত যে রানছে এই যে খেপসাড়া, এটা কিন্তু হায়দরগঞ্জবাসী অনেক পছন্দ করছে। আমি অনেকের এই জিগাইছি এবং চাপ প্রয়োগ করছি যে এটা খারাপ হয়েছে, এটা কয়, কিন্তু কেউই কয় না, সবাই কয় মজাই হয়েছে।
হায়দরগঞ্জবাসীর আন্তরিকতা দেখে আমার চাচার মনটা পুরো ভরে গেছে গা। তাই আমার চাচা আনন্দে নিজেই সার্ভ করা স্টার্ট করিয়া দিয়েছে। তবে মজার বিষয় কি জানেন, চাচা নিজে সার্ভ করে, সার্ভ করার শেষে চাচা আবার একসাথেই খাওয়া দাওয়া করে। ভালো লাগলো বিষয়টা। আর যেটা বলছিলাম, শাহাদাতের হাতের রান্নাটা পুঙ্খালু ভাবে আমরা চেক আপ করবো যে হাতের রান্না সুন্দর কিনা। হাতের রান্না সুন্দর না হলে বোঝা যাবে খাবার শেষে প্লেটগুলো দেখে যে কে কত দূর খেয়েছে, কে কত দূর পাতে রেখে দিয়েছে। হ্যাঁ, তো প্লেটগুলো মোটামুটি সবাই ক্লিন করেছে আমার মতো। খাবারের পরে বোঝা যায় যে খাবার কতটা মজা হয়েছে। যদি থুয়ে মুই আইটা যা মজা হয়েছে তার মানে মিছা কথা, এটা হলো অরিজিনাল সত্য। তো ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা পরিবেশ বান্ধব ভালো জিনিস যদি খেতে চান তাহলে আপনাদেরকে অবশ্যই আসতে হবে ঘরোয়া ফুড এন্ড কাবাব ঘরে। এটা আপনাদের প্রতি রিকোয়েস্ট। এই হানের খাওন কেমন লাগে হেয়া আমি কমু না, কাকা এ কই দিবে। এ কাকা খাওন কেমন হইছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। কাকা কাটিং মাটিং করিস আমি কইতে থাকি।